জামায়াত থেকে পদত্যাগ ও বহিষ্কৃত লোকজনের নেতৃত্বে 2020 সালের 2রা মে যাত্রা শুরু করে আমার বাংলাদেশ বা এবি পার্টি। দলের প্রধান উপদেষ্টা করা হয় জামায়াতে ইসলামীর অন্যতম সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে। ততদিনে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছে। দলটি থেকে বেরিয়ে আসা সংস্কারপন্থী নেতাকর্মীদের হাতে সৃষ্ট দলটিকে জামায়াতের আরেকটি উইং হিসেবে আখ্যা দিয়েছিলেন রাজনৈতিক পরিমণ্ডলের অনেকেই। যদিও বিষয়টি নিয়ে এবি পার্টির নেতাদের বক্তব্য হলো তাদের দলের আদর্শ জামায়াতের রাজনীতি থেকে সম্পূর্ণ ভিন্ন। একই সঙ্গে জামায়াতের সঙ্গে কোনো ধরনের জোটে না যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। শুরুতে জামায়াতের একসময়ের কেন্দ্রীয় শুরা সদস্য ও সাবেক সচিব AFM সোলায়মান চৌধুরীকে আহ্বায়ক এবং জামায়াত থেকে বহিষ্কৃত ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জুকে সদস্য সচিব উল্লেখ করে সে সময় 222 সদস্যের আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। মুজিবুর রহমান মঞ্জু এখন এবি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বণিক বার্তাকে তিনি বলেন, জামায়াতে থাকাকালে সংস্কারের প্রস্তাব নিয়েই দলটির সঙ্গে আমাদের মূল বিরোধ হয়। জামায়াত থেকে বহিষ্কার বা বেরিয়ে আসার পর দলটির সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। শুরু থেকেই আমরা বলেছি যে এই উদ্যোগের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। আমরা স্পষ্ট করে বলেছি এতে কোনো ধর্মভিত্তিক দল নয়। জামায়াতের সঙ্গে কোনো জোটে এবি পার্টি যাবে না উল্লেখ করে তিনি আরো বলেন, আমরা যেহেতু আমাদের প্রতীক পেয়েছি আমরা আমাদের মতো করেই নির্বাচনে যাব। জামায়াতের কোনো জোটেও আমরা যাব না। তবে বিএনপি বা নতুন সৃষ্ট কোনো দল অথবা বৈষম্য বিরোধীদের আসন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমাদের জোট হতে পারে, সেটি নিয়ে আমরা কাজ করব। জামায়াতে ইসলামীর সংস্কারের দাবি এবং মুক্তিযুদ্ধের সময়ের ভূমিকায় নিয়ে ক্ষমা চাওয়া না চাওয়া ইস্যুতে 2019 সালে দলটি থেকে পদত্যাগ করেন তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তার পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যেই সংস্কারপন্থী হিসেবে পরিচিত জামায়াতের মজলিসের শুরা সদস্য ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জুকে বহিষ্কার করা হয়। এর জেরে একই বছরের 27 এপ্রিল মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জুর নেতৃত্বে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে একটি মঞ্চের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। নানা চড়াই উতরাই পেরিয়ে নতুন প্ল্যাটফর্মটি গঠনের 1 বছর পর 2020 সালে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি গঠিত হয়। এবি পার্টি নামে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়া হয়। জামায়াত থেকে পদত্যাগের কারণ হিসেবে এবি পার্টির সাবেক প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সম্প্রতি বণিক বার্তাকে জানান, নীতিগত পার্থক্যের কারণে 2019 সালে জামায়াত থেকে পদত্যাগ করেন তিনি। পরে এবি পার্টির প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এ বিষয়ে তার মন্তব্য হলো, আমি এবি পার্টির উপদেষ্টা ছিলাম। বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের অসংখ্য উপদেষ্টা আছেন, মানুষ তাদের নামই জানে না। আমি এবি পার্টির আহ্বায়ক বা সম্পাদকও ছিলাম না, উপদেষ্টা ছিলাম, এখন নেই। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মাসেই ঈগল প্রতীকে নিবন্ধন পায় এবি পার্টি। দলটির জন্য ঈগল প্রতীক সংরক্ষণ করা হয়েছে। চলতি মাসের 11 তারিখ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে 1400 ভোট পেয়ে দলের চেয়ারম্যান নির্বাচিত হন মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। জেনারেল সেক্রেটারি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদ। এবি পার্টির বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে চাইলে আসাদুজ্জামান ফুয়াদ বণিক বার্তাকে বলেন, এবি পার্টি তার ঘোষণাপত্রে পরিষ্কার করে বলেছে যে মুক্তিযুদ্ধ ও ধর্মকে বিতর্কের ঊর্ধ্বে রেখে নতুন প্রজন্মের রাজনীতি বিনির্মাণ করবে। আমরা গত কয়েক বছর এ রাজনীতির যে অনুশীলন করেছি তার সঙ্গে শুধু জামায়াত না, কোনো রাজনৈতিক দলেরই মোটা দাগে কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। আমরা মধ্যমপন্থী অন্তর্ভুক্তিমূলক একটা রাজনীতি তৈরির যে চেষ্টা করে চলেছি তা পুরোটাই অর্গানিক।